This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো এই প্রথম যেটা আমি শ্রাবন্তীর সাথেও কথা বলছিলাম 7 থেকে 8 ঘন্টার বিষয়টাই প্রথম সামনে এলো। একটাই ক্যামেরা নাকি অনেকগুলো ক্যামেরার কথা বলা হচ্ছে, এবং তাহলে শুধুমাত্র 27 মিনিট এতদিন ধরে শুধু এই 27 মিনিটের কথাই বলা হলো কেন, তাই না? দেখো, কপিল সিব্বল বলছেন আমরা একটা 100 জিবির পেন ড্রাইভ দিয়েছি, সেখানে সব ফুটেজ আছে। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর সলিসিটর জেনারেল অর্থাৎ সিবিআইয়ের হয়ে যিনি লড়াই করছেন সুপ্রিম কোর্টে, তিনি বলছেন 100 জিবির পেন ড্রাইভ হতে পারে, তাতে ফুটেজ আছে মাত্র 27 মিনিটের। অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ তারা সিবিআইকে সাহায্য করছে না, এইরকম একটা অভিযোগ সুপ্রিম কোর্টে তুলছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবং তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেছেন যে কলকাতা পুলিশকে সিবিআইকে সব ধরনের সহায়তা করতে হবে, সহযোগিতা করতে হবে। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখন যে বিষয় নিয়ে মূলত সওয়াল জবাব পর্ব চলছে, যে 4টে ক্যামেরা আরজি করের কানেক্টেড আছে, সেই 4টে ক্যামেরাই হ্যান্ডওভার করা হয়েছে, 4টে ক্যামেরার ফুটেজ, এটা সিব্বল দাবি করছেন। কিন্তু সিবিআই বলছে আমরা পেয়েছি মাত্র একটা ক্যামেরার ফুটেজ। তাহলে বাকি ফুটেজ কোথায় গেল? আদৌ কি সিবিআইয়ের কাছে সেটা গিয়ে পৌঁছেছে, নাকি টেকনিক্যাল গ্লিচে আটকে গেছে? তাহলে তো তথ্য প্রমাণ লোপাটের একটা আশঙ্কা থেকে যাচ্ছে, পাশাপাশি সঠিক তথ্য পাওয়া যাবে না। সেক্ষেত্রে কোন দিকে তদন্ত এগোবে? এবং পাশাপাশি তোমাকে একটা কথা বলে রাখি, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি স্পষ্টতই বলছেন যে কলকাতা পুলিশের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাচ্ছে না সিবিআই, তাদেরকে সহযোগিতা করতে হবে, এই নির্দেশকে দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি যে সিজার লিস্ট নিয়ে বক্তব্য উঠে আসছিল, সেখানে আদৌ কি সিজার লিস্ট সঠিকভাবে হয়েছিল নাকি গাফিলতি রয়ে গেছে, এই প্রশ্ন তুলে দিয়েছেন আরেকজন আইনজীবী। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ছে 27 মিনিটের ফুটেজ সাফিসিয়েন্ট নয়। কপিল সিব্বল দাবি করছেন আমি 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দিয়েছি, সেই ফুটেজ কোথায়? কেন একটা ক্যামেরার মাত্র ফুটেজ সিবিআই পেল, বাকি 3টে ক্যামেরা? দেখো সুমন, এক্ষুনি জ্যোতির্ময় যেটা আপডেট করছে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। সব ক্যামেরার ফুটেজ, এগুলো কিন্তু আমরা আগে শুনিনি, সব ক্যামেরার ফুটেজ 4টি হার্ড ড্রাইভে রাখা হয়। সুমন, দেখো সে কথাটাই তোমাকে বলছি, সিবিআই দাবি করছে তারা একটা পেন ড্রাইভে 1টি ক্যামেরারই ফুটেজ পেয়েছে। কপিল সিব্বল বলছেন 4টি ক্যামেরার ফুটেজ একটা 100 জিবির পেন ড্রাইভে ডাম্প করে তা সিবিআইকে দেওয়া হয়েছে। সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানাচ্ছেন আমরা 100 জিবির পেন ড্রাইভ হয়তো পেয়ে থাকতে পারি, তাতে ফুটেজ আছে মাত্র 27 মিনিটের। কেন মাত্র 27 মিনিটের ফুটেজ থাকবে? 7 থেকে 8 ঘন্টার ফুটেজ যদি সিবিআইকে দেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে বাকি 6.5 ঘন্টার ফুটেজ কোথায়? বাকি 3টে ক্যামেরার ফুটেজ কোথায়? এই নিয়ে কিন্তু এখন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ছে রাজ্য সরকার। পাশাপাশি শ্রাবন্তীর কাছেও যাই এই জায়গাটাতেই, অর্থাৎ শুধুমাত্র একটা ক্যামেরার ফুটেজ কেন, শুধুমাত্র 27 মিনিটের ফুটেজ কেন, এই প্রশ্নটা এখন সব থেকে বড় করে সামনে আসছে। তো শ্রাবন্তী, দেখো এর আগেও যে ধরনের এই ঘটনাগুলো ঘটে, সেক্ষেত্রে দেখা যায় যে এই ফুটেজ নিয়ে কিন্তু এর আগেও দীর্ঘ সওয়াল জবাব হয়েছে। 4টে ক্যামেরা আরজি করে রয়েছে, সেই 4টে ক্যামেরার যাবতীয় ফুটেজ সেটা একটা পেন ড্রাইভের মাধ্যমে 100 জিবি, মানে বেশ বড় সংখ্যক বলা যেতে পারে ফুটেজ, সেটা জমা দেওয়া হয়েছে। এটা কপিল সিব্বল রাজ্য সরকারের হয়ে দাবি করছেন। তুষার মেহতা সলিসিটর জেনারেল, তাঁর বক্তব্য 100 জিবি হোক 1000 জিবি হোক যাই হোক, আদতে 27 মিনিটের ছবি রয়েছে সেখানে। 27 মিনিট দিয়ে কি হবে? মূল যে সময়টা রয়েছে, যে সময় ওই ঘটনা ঘটলো, সেটা কি রয়েছে? এটা নিয়ে আপাতত জোর সওয়াল জবাব চলছে শীর্ষ আদালতে। আদতে কতক্ষণের ছবি সেটা নিয়ে বেশ খানিক তর্কই হবে। যদিও প্রধান বিচারপতি স্মরণ করিয়ে দিয়েছেন যে যাবতীয় কিছু, সমস্ত কিছু হ্যান্ড ওভার করতে হবে সিবিআইকে, কলকাতা পুলিশ যাতে সহযোগিতা করে সেটা দেখতে হবে। কোথাও গিয়ে আজকের মঞ্জিরা এই প্রশ্নটা কিন্তু এরপরে শুনানিতে উঠবে। একাধিক ক্ষেত্রে সিবিআই এমনকি বেশ কিছু মামলাও করেছিল কলকাতা হাইকোর্টে, যেখানে রাজ্য সরকারকে সহযোগিতা করতে বলা হলেও করবে না। এরকম ক্ষেত্র দিয়ে কেন করা হচ্ছে না? কোথাও গিয়ে ফাইল আটকে রাখা হচ্ছে, কোথাও গিয়ে তথ্য দেওয়া হচ্ছে না, ফলে সিবিআই তদন্ত করতে পারছে না। আমরা দেখেছি একাধিক ক্ষেত্রে এরকমভাবে কলকাতা হাইকোর্টে আলাদা করে মামলাও হয়েছে, যথেষ্ট বিচারপতিদের রোষের মুখে পড়েছেন রাজ্য সরকার। তিলোত্তমা কেসও কি সেরকম হতে চলেছে? প্রথম দিন শুনানিতে কপিল সিব্বলের হাতে যে তথ্য রয়েছে তাতে তাঁর বক্তব্য 7-8 ঘন্টা দেওয়া হয়েছে ফুটেজ। তুষার মেহতার বক্তব্য যে না, দেওয়া হয়নি ফুটেজ।
এখন বক্তব্য হলো যে এর আগে তাহলে কেন এই কথাটা বলা হচ্ছিল। প্রথম কথা হচ্ছে যে যেটা কপিল সিব্বল আইনজীবী, তার যে পক্ষে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তাদের বক্তব্য, অনেক সময় যে সমস্ত অফিসাররা এই ধরনের বিষয়গুলি তৈরি করেন তারা জমা দেন, সেই ব্যাখ্যাটা আইনজীবীদের কাছে স্পষ্ট হয় না। সেক্ষেত্রে একটা উভয়ের পক্ষে উভয়ের থেকে একটা গ্যাপ থেকে যায়, সেজন্যই এই ধরনের একটা গ্যাপ তৈরি হয়েছে এবং তার জন্য 27 মিনিটটা প্রথমে রাজ্য সরকার সিব্বল এক্ষেত্রে এই কথাটা বলেছিলেন। আজকের এই বিষয়টা ক্লিয়ার হবার পরে তারা তাদের জায়গায় অনর যে 7-8 ঘন্টা দেওয়া রয়েছে। এখন মঞ্জিরা, তাহলে কি সিবিআই কোনো কিছুই দেখেনি ফুটেজটা? সিবিআই যেটা দাবি করছে যে 27 মিনিট মাত্র রয়েছে, সেই ফুটেজে আসল সময়টাই নেই, সেটার কি হবে? তাহলে নিশ্চিতভাবে সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তবে আজকে ফুটেজের বিষয়টা বারবার ফের আরেকবার উঠে আসলো। একদম শ্রাবন্তী, আমি আসবো তোমার কাছে, আবারও সুমনের কাছে একটু যাই। সুমন, এই যে তিলোত্তমার বাবা মা চিঠি দিলেন, সেই চিঠিতে বিশেষ কোনো ইনপুট থাকতে পারে কি? কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এই চিঠিতে? দেখো, 12ই সেপ্টেম্বর তিলোত্তমার বাবা মা চিঠি দিয়েছেন সিবিআইকে। সেখানে বেশ কিছু লিড, অর্থাৎ তদন্ত করতে গেলে সিবিআইয়ের যে সহযোগিতাগুলো লাগবে তার বেশ কিছু লিড এবং সম্ভাবনার কথা এবং চিন্তার কথা, কনসার্নের কথা তারা ব্যক্ত করেছেন। প্রধান বিচারপতি সেই চিঠি পড়ে বলছেন এটা একটা মারাত্মক চিঠি, এখান থেকে তদন্তের অনেক কিছু বেরোতে পারে। এবং তিনি বলছেন যে চিঠিটা 12ই সেপ্টেম্বর অ্যাড্রেস করা হয়েছে, সেই চিঠিটায় সিবিআইয়ের কাছে যথেষ্ট লিড এবং ইনভেস্টিগেশনে সাহায্য করার মতন বস্তু রয়েছে। সেক্ষেত্রে সেই চিঠিটাকে কি গুরুত্ব দিয়ে বিচার করা হয়েছে, সেই চিঠি তারা ডিসক্লোজ করতে চাইছেন না। তার কারণ সেখানে এমন কিছু রয়েছে, সেখান থেকে কিন্তু জেনুইন কনসার্ন, অর্থাৎ উদ্বিগ্ন প্রধান বিচারপতি সেই কথাগুলো পড়ে জেনে, অর্থাৎ তিলোত্তমার বাবা মা 12ই সেপ্টেম্বর যে চিঠি দিয়েছেন এবং যে চিঠির প্রেক্ষিতে স্ট্যাটাস রিপোর্ট 17ই সেপ্টেম্বর জমা করেছেন সিবিআই তরফ থেকে সত্যজিৎ সিং, সেক্ষেত্রে কি এই চিঠিকে সমান গুরুত্ব দিয়ে বিচার করা হয়েছে কিনা এই কথা প্রধান বিচারপতি বলছেন। এবং তিনি আরও একবার বলছেন যে এই চিঠি কিন্তু এই তদন্তের রহস্য সমাধানে একটা অন্যতম চাবিকাঠি হতে পারে, সে কথা তিনি মনে করিয়ে দিচ্ছেন। পাশাপাশি এখন সুপ্রিম কোর্টে যে সিসিটিভি ফুটেজ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলছিল, সেখানে কিন্তু এখনও সুরাহায় পৌঁছানো যায়নি। তার কারণ সিবিআই বলছে 100 জিবির পেন ড্রাইভে 27 মিনিটের ফুটেজ, এদিকে কপিল সিব্বল দাবি করছেন 4টি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে, সিবিআই বলছে 1টি ক্যামেরার ফুটেজ পেয়েছি। অর্থাৎ পুলিশের কাছ থেকে সব ধরনের তথ্য প্রমাণ এখনও হাতে পায়নি সিবিআই, পেলেও তা এমন পর্যায়ে এসে পৌঁছয়নি যেটা দিয়ে তদন্ত শুরু করা যায়। তাই প্রধান বিচারপতি নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশকে যেন সিবিআইকে সব ধরনের সহযোগিতা করা হয়। পাশাপাশি এই চিঠি নিয়ে এখন সুপ্রিম কোর্টে আলোচনা হচ্ছে। যে চিঠি পড়ে রীতিমতো কনসার্নে পড়েছেন খোদ সিজিআই, তিনি বলছেন যে having pursued their letter of 12th September at this stage, it shows that many concerns of the letter are subject to the investigation of the CBI. অর্থাৎ সিবিআইয়ের কাছে অনেক দিক খোলা আছে তদন্ত করার। তার কারণ চিঠিতে তিলোত্তমার বাবা মা সেরকমই ইনপুট দিয়েছেন, এই চিঠি কিন্তু পরবর্তীকালে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারপরে সিজিআই বলছেন যে কনসার্নের কথা বলা হয়েছে এই চিঠিতে, সেখানে সিবিআইকে নেসেসারি স্টেপ নিতে হবে তদন্তের স্বার্থে। অর্থাৎ এই চিঠিতে কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ রয়েছে যে এখন সবার সামনে আনতে পারছেন না সিজিআই। মঞ্জিরা, তার মানে বাবা মার চিঠি এবং বাবা মা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠছে, তাই তো সুমন? একেবারে। আর এখন সুপ্রিম কোর্টে ইন্দিরা জয় সিং সওয়াল করছেন, তার কথা শোনা যাচ্ছে, তিনি কিন্তু জুনিয়র ডাক্তারদের কথাগুলো বলছেন। পাশাপাশি তদন্তের স্বার্থে যে ক্রাইম সিনে প্রচুর মানুষ ঢুকে পড়েছিলেন, যাদের সেখানে ঢোকার কথা ছিল না, তারা কেন এলেন, দরকার পড়লে তাদের নাম দেওয়া হতে পারে। এবং তোমার একটা কথা মনে থাকবে মঞ্জিরা, তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু এই কনসার্নগুলো তৈরি করেছিলেন। তারাও বলেছিলেন যে সেদিন সেখানে এমন কয়েকজন ছিলেন যার জন্য তারা দেখা করতে পারেননি, তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। এই যে কনসার্নের জায়গাগুলো, চিঠির সাথে সাথে ইন্দিরা জয় সিং এর সওয়াল। সুমন একদম আমরা আলোচনা করতে থাকবো। আর একবার একটু লাইভ স্ট্রিমিংটা একটু সরাসরি শোনার চেষ্টা করি।